জয়গুরু জয় গুরু জয়। তো ভক্তিগীতি গুরু বন্দনা পর্ব এখানে শেষ। ধীরে ধীরে মায়েরা আমি করতে চাই পালার ভাবে প্রবেশ। তো আজকে এই আসরে যে পালাটি পরিবেশন করব তা হলো, একদিকে থাকবে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং, আর একদিকে থাকবে তার প্রেমের গুরু রাধা রানী। কেমন? তো আমার বিপক্ষের সরকার যিনি, তিনি অত্যন্ত একজন জ্ঞানী গুণী সুশীল বর্মন, নামটি জানি, সম্পর্কে তিনি আমার কাকাবাবু হন। তেনাকে আমি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ জনার্দনের ভূমিকায় রেখে আমি অধমত দাসী রাধা রানীর পাশের উকিল হয়ে দাঁড়াতে চাই। কেমন? তো আজকে হচ্ছে রাধা কৃষ্ণ তরজা পাল্লা, জানি না কার যাবে সাল্লা কার যাবে কাল্লা। একদিকে হচ্ছে মৌচা, আর একদিকে হচ্ছে খুদে বললা। কেমন? তো শুরু করবো পালা পর্যায়। রাধা রানী নামটি ধরি গো, ওই আমি সভাতে আমার বিপক্ষেতে কানাইকে, ওই আমার বিপক্ষেতে কানাইকে, ওই আমি দেখিবারে পাই রে। রাধা রানী নামটি ধরি রে, রাধা রানী নামটি ধরি গো, আমি এই সভাতে দাঁড়াই, আর আমার বিপক্ষেতে আমি কানাইকে দেখিবারে পাই। শোনো শোনো ও গো কানাই, তোমায় বলে যাই, তোমার কাছে আমি কিছু কথা জানতে চাই। ও মা, আমরা সকলে জানি ভগবান শ্রীকৃষ্ণ মানে কানাই কার গর্ভে জন্মগ্রহণ করেছিল? মা, মা দৈবকীর গর্ভে, তাই না? মা দৈবকীর গর্ভে জন্মগ্রহণ করেছিল, কিন্তু মা বলে ডেকেছিল কি? মায়ের স্তনের দুগ্ধ পান করেছিল কি? তাই বলো বলো কানাই, আমি প্রথমবারই তোমার কাছে জানতে চাই যে তুমি মা বদল করলে কেন? তুমি না স্বয়ং ভগবান? হ্যাঁ, তুমি স্বয়ং ভগবান হয়ে তুমি মা বদল করলে কেন? কারণ মা, একটি মা 10 মাস 10 দিন একটি সন্তানকে গর্ভে ধারণ করে, তাই না? কত কষ্ট, কত দুঃখ, কত বেদনা, জ্বালা যন্ত্রণা সহ্য করে তারপর সেই সন্তানকে প্রসব করে। কেন করে? সন্তানের মুখে মা ডাক শোনার জন্য, তাই তো? হ্যাঁ, শুধু এই মা ডাকটা শোনার জন্য মায়ের কত কষ্ট। অনেক মার তো সন্তান প্রসব করতে গিয়ে প্রাণ চলেই যায়। তাহলে বলো বলো কানাই, তুমি স্বয়ং ভগবান হয়ে তুমি মা বদল করলে কেন? হ্যাঁ, এটা তোমার কেমন লীলা? আর আমি তোমার কাছে জানতে চাই যে মা দৈবকী কি এমন পাপ করেছিল, কি তার অপরাধ ছিল, কি সে দোষ করেছিল যার জন্য তুমি তার গর্ভে জন্মগ্রহণ করে তাকে মা বলে ডাকলে না, তার স্তনের দুগ্ধ পান করলি না? আর মা যশোদা কি এমন পুণ্য করেছিল, কি এমন ভালো কাজ করেছিল যে তার গর্ভে জন্মগ্রহণ না করে তুমি তাকে মা বলে ডাকলে, স্বয়ং ভগবান হয়ে তুমি তার স্তনের দুগ্ধ পান করলে? হ্যাঁ, মা দৈবকীর কি অপরাধ ছিল, আর মা যশোদার কি পুণ্য ছিল? জিজ্ঞাসা রইল তোমার ধারে, সূক্ষ্ম সূক্ষ্ম জবাব দেবে তুমি এই আসর মাঝারে। প্রথমবারে তোমার কাছে আমার এটা 1 নম্বর জিজ্ঞাসা। আরো একটা জিজ্ঞাসা করব। কি জিজ্ঞাসা? ও মা, আমার কানাই কি করে? আমার কানাই সদা সর্বক্ষণ বাঁশুরি বাজায়, তাই না? হ্যাঁ,
বাঁশি বাজায়, বাঁশি বাজিয়ে কি করে? গোচরণ করে। হায়রে বাঁশির সুর, বাঁশির সুর শুনে যমুনার জল উজান দিকে ধায়। রাধারানী পাগল হয়ে ছুটতে ছুটতে তোমার কাছে চলে আসে। তাই বলো বলো কৃষ্ণ কানাই, আমি তোমার কাছে দ্বিতীয় নম্বরে জানতে চাই যে তুমি এই বাঁশি পেলে কোথায়? কে দিল তোমায় এই বাঁশি? কারণ তোমার হাতে তো চক্র থাকার কথা ছিল। তুমি এই বাঁশি কোথা থেকে পেলে? কে তোমায় এই বাঁশি দিল? তো মায়েরা প্রথমবারে এটুকুই থাক, আর বেশি বলবো না। এই দুটো জিজ্ঞাসায় থাক, কেমন? তো এখন একটি গান গাবো, গান গিয়ে আসর ছেড়ে যাবো। তোমায় বলে যাই, প্রথমবারে এই পর্যন্ত আমি রাখতে চাই। প্রথমবারে এই পর্যন্ত রইল জিজ্ঞাসন, সঠিক সঠিক জবাব দেবে তুমি মনেরই মতো। প্রথমবারে আমি যদি বলি বেশি বেশি, ভক্তবৃন্দ সবাই মিলে আমার করবে দোষাদোষী। এই পর্যন্তই করে খেলব রাধাকান্তেশ্বরী, চাঁদ বদনে প্রেমানন্দে বলুন হরি হরি। সবাই বলুন হরি হরি, সবাই বলুন হরি হরি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। জয় গুরু জয়। একটা গান গাইলাম। আছেন যত বৈষ্ণব শ্রোতা সকলের চরণে নোয়াই মাথা, ত্রুটি যথা আমার করিবেন মার্জন। আছেন যত মাতৃজাতি, আমি করি নমস্কার, সে কথাটাও বলা দরকার। আজকে ছেলে বলে নিবেন কোলে দাঁড়াইয়া কয় এই পাগলি, সন্তান জেনে আমায় করিবেন মার্জন। এক মা আমার আছে ঘরে, আজ অনেক মা দেখে আসরে, আপনারা তো মায়েরই মতো। আমার বাউল গুরু কল্পতরু, যার কৃপাতে আমার বাউল জীবন শুরু, নামটি তাহার হলো বাউল রামচরণ। তার কথা বলিহারি, তার কৃপাতে এই দোতারাখানা নিয়ে দেশ বিদেশে ঘুরি, তার চরণ শরণ লইনি এখন। কমিটির সভ্যবৃন্দ যারা মধুর বৃন্দাবনে স্থাপন করলেন, যারা, তাদের প্রতি রইল আমার শ্রদ্ধা জ্ঞাপন। নামটি আমার সুশীল বর্মন, কোচবিহার হয় নিকেতন। প্রণাম আমার করিবেন সর্বজন। আমার বন্দনা এই পর্যন্ত সরিয়া শ্রী রাধাকান্ত, তর্জার ভাবে সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে সভায়। আমার বিপক্ষের ভাবুক যিনি, অত্যন্ত জ্ঞানীগুণী, সম্পর্কে ভাস্তি হন তিনি। কিন্তু আজকের ভূমিকায় কিন্তু রাধা বলতে নাই বাধা। এখানে যতক্ষণ থাকবো ততক্ষণ উকিল স্বরূপ হিসেবেই থাকবো। কিন্তু আমার সম্পর্কে ভাস্তি, গুরু ভাইয়ের শিষ্য মেয়ে হন, আপনারা করবেন শ্রবণ। তাহলে গুরু ভাইয়ের যেহেতু শিষ্য মেয়ে, তাহলে সেই হিসেবে তো আমার ভাসতেই হবে, তাই না? কিন্তু না, আজকে সেই গোলকের রাধা এবং কৃষ্ণ, এই নিয়ে একটু ভাবের লড়াই। কৃষ্ণ কেন বৃন্দাবনে এত কঠোর পরিশ্রম করেছিল, ন্যায় অন্যায় দেখে নাই, সে কথাটা ওনার মুখ থেকে আমরা শুনতে পাই। এক মায়ের গর্ভে জন্মগ্রহণ করলো দৈব কি, তার গর্ভে জন্মগ্রহণ করলো ঠিকই, তার দুগ্ধ পান করলো না। তাহলে শেষ পর্যন্ত যশোদার ঘরে গেল। যশোদা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে নাই, সেই কথাটা আপনাদের জানায়। তাহলে সেই মায়ের দুগ্ধ পান করলো। এখানেই আমার কাছে জিজ্ঞাসন, আপনারা করলেন শ্রবণ, যে হে কৃষ্ণ কানাই আমি তোমারে জানাই, তাহলে দৈব কি এমন পাপ করলো যার কারণে তার দুগ্ধ পান করলে না? যশোদা কি এমন পুণ্য করলো, গর্ভে ধারণ করেও সে স্তনের দুগ্ধ দিতে পারলো, সন্তান রূপে কৃষ্ণ ভগবানকে পেল? এই তো বাবা কয়েকটা জিজ্ঞাসা। ঠিক আছে, জিজ্ঞাসা দেব, মনে আছে ভাবো, একটা গানের সুরে সুরে
তাই সুশীল নামটা করে বর্জন। এখন কৃষ্ণের পক্ষে উকিল হয়ে দিলাম দর্শন। আপনারা মনে মনে করিবেন শ্রবণ, তবে দুইজনেই করব দ্বন্দ্ব, কেবা ভালো কেবা মন্দ আপনারাই করবেন পছন্দ। নইলে কিন্তু তরজা বাউল গান গাইয়া মোটেই সুখ সুবিধা নাই। হ্যাঁ, ওরে মনে যারে চায় বন্ধুরে, ও বন্ধুরে, দিলে যারে ওরে তারে কি ভুলিতে পারি, ওরে তারে কি ওরে তারে কি ভুলিতে পারি, ওই মানুষের কথায় ও রে, দিলে যারে চায় বন্ধুরে। ভগবান কেমন বাবা? যার মন যেমন। জল যে পাত্রে রাখবেন সেই পাত্রের আকার ধারণ করে মাত্র, তেমনি কিন্তু ভগবান। ভগবান এই পৃথিবীতে কেন আসেন? যখন এই ধর্মের পতন হয়, অধার্মিকের অত্যাচার বেড়ে যায়, ধর্মকে রক্ষা করতে, অসাধুকে বিনাশ করতে যুগে যুগে ভগবান এই ধরায় আসে। ওই না সত্য ত্রেতা দাপর কলি, কার নাই আছে জানা, অল্প কথায় জবাব দেব শাস্ত্রেরই রচনা। সত্য ত্রেতা দাপর এই তিন যুগে ভগবান ছিল অবতার, আর কলিতে হচ্ছে অবতরী। সোনার নদিয়ায় গৌর হরি, রাধে রাধে। তেমনি দাপর যুগে ভগবান যে এলেন, মূল কথায় যাব বাবা। সময় তো কারোর জন্য অপেক্ষা করে না, সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়। বন্ধু বান্ধবীর জন্য অপেক্ষা করে, বাবা মায়ের জন্য অপেক্ষা করে, প্রেমিক প্রেমিকার জন্য অপেক্ষা করে, কিন্তু সময় কাহারও জন্য অপেক্ষা করে না। আমি মূল কথায় যাব, মনে আছে ভাব। দৈব কি পাপ করলো? ভগবানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, অর্থাৎ গর্ভে ধারণ করলো, কিন্তু তবুও তাকে পুত্র স্নেহে দুগ্ধ দিতে পারলো না। তাই সন্তান জন্ম দিলেই জননী হওয়া যায় না, দামি দামি শাড়ি পরলেই নারী হওয়া যায় না, MBBS পাশ করলেই বিদ্বান হওয়া যায় না। এই দৈব কি ত্রেতা যুগে কে বাছিল? ওরে আমি বলতে চাই, ওরে দশরথের তৃতীয় রানী কইকে কি আমি দেখিবারে পাই গো। এই কইকি নিজের সার্থকতাকে ভালোবেসেছিল। দশরথের কাছে দুটি বর চেয়েছিল, এক বরে রামকে 14 বছরের জন্য বনবাস, আর তার পুত্র ভরত সিংহাসনে বসবে। তাহলে বুঝতে পারলেন ব্যাপারটা? সবই ঠিক হলো। 14 বছর পরে রাম অযোধ্যায় যখন ফিরে আসে, এদিকে তো দশরথ রাজা আগেই মরে যায়। হ্যাঁ, 3 রানী বিধবা, সুমিত্রা, কৌশল্যা আর কইকি। কইকি বুঝতে পেরেছে এতদিনে মনের কথা, আমি অপরাধী,
আমি মায়ের নামে কলঙ্কিনী। আহা, আমি মা হয়ে আর একটা মায়ের কোলকে আমি শূন্য করলাম। আমি কেমন জননী বটে, কথা বলি আপনাদের নিকটে। আমার কাছে তো মাতৃদুগ্ধ বোধ নাই। 14 বছর পরে যখন রাম ওই নাই অযোধ্যায় ফিরে এলো, শাস্ত্র ভাবে এই আসরে জবাব দেওয়া ভালো। কই কি বুঝতে পেরেছে মনের কথা বাবা? হ্যাঁ হ্যাঁ, কিন্তু রাম অন্তর্যামী, সবই জানে। কই কি একটা ঘরের কোণে গিয়ে কান্না করছে, আমি মায়ের নামে কলঙ্কিনী, তাই না? আমি কত অপরাধী হয়ে গেছি। আমি একটা মা হয়ে আমি নিজের সন্তানকে শুধু মাত্র ভালোবেসেছিলাম, পরের কোলকে শূন্য করে দেওয়ার চেষ্টা করেছিলাম। আমি অপরাধী। আমি রামের কাছে আমি কেমন করে মুখ দেখাবো আমি জানি না। ভগবান রামচন্দ্র অন্তর্যামী হইয়া কৈকেয়ীর মনের কথা বুঝিতে পারিল। অযোধ্যায় ফিরে এসে কৈকেয়ীর সাথে দেখা যে করিল। একটা বদ্ধ ঘরে কান্না করছে, রাম ডাকছে, মা এতদিন পরে আমি আসলাম, তুমি মা হইয়ে আমার কাছে আসবে না? দেখো না আমার মা এলো, সুমিত্রা মা এলো, কৌশল্যা মা এলো। এখন তুমি যদি আমার সামনে না আসো, আমার যে মনে বড় ব্যথা লাগবে মা গো। রাম এ কথা যখন বলল, ঘরের ভিতর থেকে কৈকেয়ী বলছে, বাবা জানিস বাবা, আমি কোন মুখে তোর সামনে দাঁড়াবো? আমি যে অপরাধী, তোকে বনবাসে পাঠাইয়ে দিয়েছি, আর আমার একমাত্র পুত্রকে রাজা করবার জন্য আমি অনেক স্বার্থান্বেষী, আমি কলঙ্কিনী মা। এরকম মা যেন জগতে আর না হয়। রাম বলছে, মা তুমি যখন আমার কথা বুঝতে পেরেছো, তুমি যে ভুল করেছো সমস্ত ভুলেরই কথা বুঝতে পেরেছো, অসুবিধা নাই মা। তুমি একবার আমার সামনে দরজা খোলো, তোমার সামনে গিয়ে আমি তোমার চরণে একটু প্রণাম করব। কৈকেয়ী বলছে, বাবা আমি এত দোষ করেছি, তবু তুই আমাকে মা মা বলে ডেকেছিস। বল বল বাবা, তোর কাছে একটা বর চাইব, দিবি? রাম বলছে, মা মা হয়ে সন্তানের কাছে চাইবে, আমার কাছে যদি থাকে আমি না করতে কি আর পারি? মায়ের মতো কেউ তো আর দরদি হয় না, মায়ের মতো দরদি নাই এই ভব সংসারে। মা বিনে সন্তানের ব্যথা আর কে বুঝতে পারে? কৈকেয়ী বলছে, বাবা ঠিক আছে বাবা, এ জন্মে তোমাকে আমি পুত্ররূপে আমি জন্মগ্রহণ করতে পারিনি, কিন্তু পরের জন্মে যখন ধরায় যাব, মনে আছে ভাবো, তোমাকে যেন আমি পুত্র রূপে পাই। রাম বললেন, তথাস্তু মা, তুমি আমাকে অবশ্যই পুত্র রূপে পাবে, কোনো অসুবিধা নাই। তবে হ্যাঁ, মনে আছে ভাবো, দাপর যুগে আমি জন্মগ্রহণ করব কৃষ্ণ রূপে, তবে তোমার গর্ভে জন্মগ্রহণ করব ঠিকই, তবে তোমার স্তন দুগ্ধ পান করব না, আমি অন্য কোথাও লালন পালিত হব। শোনো শোনো শ্রীমতী রাধা, শোনো মন দিয়া, ধীরে ধীরে তোমার প্রশ্নের জবাব আমি যাব দিয়া গো। এই ছিল দৈবকীর অপরাধ, আর যশোদার কি পুণ্য ছিল মাগো।
সত্যযুগে ধরাদ্রোণ ওই না গোবিন্দ সেবা দিল, এই কারণে যশোদা গোবিন্দকে পুত্র রূপে পেল। এই ধরাধনের গল্প আপনারা সকলেই জানেন। বাবা, এই গল্প বলতে গেলে অনেকটাই সময় লেগে যাবে, সেরকম হাতে তো আর সময় নাই। বাউল তো আর এতটা ভেঙ্গে বলা হয় না। এই ধরাদ্রোণ গোবিন্দকে সেবা দিয়েছিল, এই ধরা নিজের স্তন বিক্রি করে এই গোবিন্দকে সেবা দিয়েছিল। গোবিন্দ সেবায় সন্তুষ্ট হয়ে বলেছিলেন, মাগো তুমি যে আজকে আমাকে সেবা দিলে, হ্যাঁ আমি তোমাকে পরীক্ষার তরে তোমার গোচরে এসেছি। তুমি যে আজকে আমাকে সেবা দিলে মা, এই সেবা আমি জনম জনমে হয়তো পাই না। বলো বলো মাগো, তুমি আমার কাছে কি বর চাও? দেখেন বর্তমান জগতে বাবা, আমরা ভগবানের কাছে যদি ভগবান যদি বলে, বলো বলো তুমি আমার কাছে কি চাও? আমি চাইবো রাজা হব, 5 তলা 10 তলা বিল্ডিং এর মালিক হব, কোটি কোটি টাকার সম্পদের মালিক হব, এটাই আমরা চাইবো। কিন্তু দেখেন তাদের চাওয়া পাওয়াটা কতটা কঠিন। ধরা কি বলল, হে ভগবান আমার সাধনায় আমার সেবায় যদি তুমি সন্তুষ্ট হইয়া থাকো, হে ভগবান বলি তব ঠাই, তোমার কাছে আমি এই ভিক্ষা চাই, এই বর চাই, পরের জন্মে যখন আমি মানব রূপে অবতার হব, ভগবান তোমাকে যেন আমি পুত্র রূপে পাই। ভগবান বললেন তথাস্তু। এই তো তোমার জিজ্ঞাসা ছিল, জবাব হইয়া গেল। ওরে চাঁদ বদনে সবাই মিলে একবার হরি হরি বল। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে সবাই মিলে একবার হরি বল, হরি বল, জয় মা। আস্তে 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 তাহলে 1 নাম্বার প্রশ্নের জিজ্ঞাসা কিন্তু শেষ। এখন একটা গান গাই, একটা বাবা অন্য রসের গান গাই। হ্যাঁ হ্যাঁ, তো যাই হোক, এই ভগবান দৈবকীর গর্ভে জন্মগ্রহণ করেছিল। হ্যাঁ, এই দাপর যুগে ভগবানের জন্মটা কোথায় হয়েছিল? কারাগারে। তবে কারাগার শব্দের কি বা অর্থ হয়? কারাগার, কার যোগাগার? ভগবান হচ্ছেন ভক্তের আগার। ভগবান বলেছেন, ভক্তি আমার মাতা পিতা, ভক্তি আমার গুরু, ভক্তই নাম রেখেছে আমায় বাঞ্ছা কল্পতরু। ভক্ত না খাইলে আমি নিজেও না খাই, ভক্তের বোঝা আমি নিজেই বহন করে যাই। তাহলে ভক্তের লাগিয়া ভগবান যুগে যুগে অবতীর্ণ হন। কারাগার, ভগবান হচ্ছেন কারাগার, ভক্তের আগার। বর্তমানে আমাদের জেলখানা আছে, তাই না? কারাগার আছে না? কারাগার শব্দের কি বা অর্থ হয়? এটা বাংলা অর্থ হচ্ছে সংশোধনাগার। আমি যদি পাপ করে থাকি, আমার জেল হতেই পারে, জেলে গিয়ে মানে এই সংশোধনাগারে আমি যাহা কিছু করলাম ভুল, সেই ভুলগুলি যেন আমি সংশোধন করতে পারি। কি বাবা, এটাই তো সংশোধনাগার। তাই এই জেলখানার বসে বসে একটা গান গাই। তো যাই হোক, গানখানা অতি পরিচিত গান। গানের অপর নাম জ্ঞান। দেখুন, যে গান দিয়ে দেশকে রক্ষা করা হয় এটা হচ্ছে গান। হ্যাঁ, মেশিন গান। আর গান শব্দের অর্থ হচ্ছে বিশেষ জ্ঞান, যে গান দিয়ে সমাজকে কল্যাণ করা যায়। তো গানটা শুনুন, তারপরে প্রশ্নের জবাবের দেশে যাব। মা আমি বন্দি কারাগারে। আমরা সবাই জেলখানায় আছি বাবা। এই যে মর্তভূমিটা, এটা হচ্ছে জেলখানা। কারণ এমন একটা জেলখানার মধ্যে আবদ্ধ আপনারা আছেন,
কিন্তু সময় মতো আপনাদেরকে বাড়ি যেতে হবে। না গেলে কি হবে, স্ত্রীর কথা শুনতে হবে, বউয়ের কথা শুনতে হবে, ছেলের কথা শুনতে হবে। তার মানে আপনারা যে গণ্ডিবদ্ধভাবে আছেন, এটা একবার ভেবে দেখেছেন, এটা জেলখানা। এই জেলখানা থেকে কখন মুক্তি পাবেন বলেন তো? হা কৃষ্ণ গোবিন্দ বলে যেদিন মনোপ্রাণ সব কিছু অর্পণ করে দিতে পারবেন তার চরণে, সেদিন থেকেই জেলখানা থেকে ছাড়া পাবে। তাই সময় থাকতে সদ্গুরু ধরে আমরা যার দয়ায় এলাম তার একটু ভজন গুণগান করতে হবে। বাবা আছি গো মা বিপদে, বাইরের আলো চোখে পড়ে না, আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে। আছি গো মা বিপদে, বাইরের আলো চোখে পড়ে না, আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে। জয় জয় সাধুগুরু বৈষ্ণব প্রেমানন্দে একবার হরিবল হরিবল। জয় মা, জয় মা, হরিবল হরিবল। এই ছিল কপালে হাত বাঁধা শিকলে, পিপাসায় বুক ফেটে যায় মা। এই ছিল কপালে হাত বাঁধা শিকলে, পিপাসায় বুক ফেটে যায় মা। আর জ্বালা সহে না, প্রাণে তো মানে না, আর জ্বালা সহে না, প্রাণে যে মানে না, মশার কামড়ে ঘুম আসে না, আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে। জেলখানার সকল থালা বাটি কম্বল, এছাড়া অন্য কিছু মিলে না। জেলখানার সম্বল থালা বাটি কম্বল, এছাড়া অন্য কিছু মিলে না। সকাল আর সন্ধ্যায় দুইটি রুটি দেয়, সকাল আর সন্ধ্যায় দুইটি রুটি দেয়, রুটি খেয়ে পেট ভরে না, আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে।
আমি দুঃখের দুঃখী কবে হব সুখী, কেউ তো এসে আমায় বলে না। আমি দুঃখের দুঃখী কবে হব সুখী, কেউ তো এসে আমায় বলে না। আর জ্বালা সহে না, প্রাণে যে মানে না। আর জ্বালা সহে না, প্রাণে যে মানে না। মশার কামড়ে ঘুম আসে না। আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে। আছি গো মা বিপদে, বাইরের আলো চোখে পড়ি না। আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে। কি বাবা, ভালো লাগছে? না ভালো লাগলে বলবেন। হ্যাঁ, জয়গুরু জয়। আর একটা প্রশ্ন আছে বাকি, আমি দেব না ফাঁকি। তাহলে এই যে কৃষ্ণ জনার্দন, আমার বিপক্ষের শ্রীমতী রাধা, তার কথা আপনারা করলেন শ্রবণ। কৃষ্ণবাসী কোথায় পেল, হ্যাঁ কে বা দিল? অল্প কথায় জবাব দেব, মনে আছে ভাবো। সত্যযুগের ঘটনা না বলেও পারি না। সত্যযুগে দেবগ্রহ বৃহস্পতি তিনি একটা যজ্ঞের আয়োজন করেছিলেন। সেই যজ্ঞ থেকে একটা বাঁশের জন্ম হয়েছিল। এই বাঁশটা লম্বাই ছিল 24.5 পর্ব। নবম পর্বে বিষ্ণুধনু তৈরি হয়েছিল, সপ্তম পর্বে হরধনু। যে হরধনু ভঙ্গ করে রাম সীতাকে বিবাহ করেছিলেন, হ্যাঁ। আর 3 পর্বে গান্ডীব ধনু তৈরি হয়েছিল, যেটা কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন যুদ্ধ করেছিল। আর 1 পর্বে এই বাঁশির জন্ম হয়েছিল। আর এই বাঁশি কে বানাইল? বিধাতা ব্রহ্মা। ব্রহ্মা বাঁশি বানালো, সে কথাটা বলা ভালো। এই ব্রহ্মা রাধা কৃষ্ণ ছোট্টবেলায় বাল্যলীলা যখন করেছিলেন, সেই বনের মধ্যে রাধা কৃষ্ণের বিয়ে হয়। আর ওই বিয়ের মধ্যে পুরোহিত কিন্তু এই ব্রহ্মাই ছিল। যৌতুক হিসেবে ব্রহ্মা শ্রীকৃষ্ণকে বাঁশি দান করিল। একদম জবাব শেষ। ছোট কথা, আপনাদের কাছে রইল 12টা। তবে আমি আমার বিপক্ষে রাধা বলতে নাই বাধা, তাকে একটু আসরে পাঠাই। কি বলেন দাদা? তাহলে তার কাছে আমার জিজ্ঞাস, হে শ্রীমতী রাধা, সভায় এসে করবে প্রকাশ। এই রাধা রানীর মা ছিল চিরবন্ধা নারী। বন্ধা নারী কাকে বলা হয় মাগো? যে নারীর গর্ভে কখনো সন্তান হয় না, তাকে কি বলে? আমরা তো বন্ধা নারী বলে থাকি, যে এই মায়ের গর্ভে আর জন্ম হবে না সন্তানে। কিন্তু কেমন করে বন্ধা নারীর গর্ভে তোমার জন্ম হলো? আর তুমি জন্ম নিলে ঠিকই, কিন্তু এই পৃথিবীতে এসে তোমার নয়ন দুটো অন্ধ হয়ে জন্মগ্রহণ হয়েছিল। তাহলে তৎকালীন জগতে তো এত ভালো ভালো ডাক্তার ছিল না বাবা, তাই না? তাহলে আমার জিজ্ঞাসা কিরকম, যে কোন ডাক্তারের ওষুধ খেয়ে বা কোন ডাক্তার অপারেশন করলো যার কারণে অন্ধনয়ন তোমার ভালো হয়ে গেল? এই দুইটা কথাই থাক, তারপরে একটা গান গাইতে গাইতে বিদায় নিচ্ছি। জয়গুরু। জয়গুরু, জয়গুরু জয়। তো
তো যা জিজ্ঞাসা করেছে জবাবের দিকে যাব, একটু সুরার ছন্দ লাগাবো। তো আমাকে কি জিজ্ঞাসা করে গেছে মা, যে হে রাধা রানী, তোমার মা কৃত্তিকা দেবী ছিল বন্ধা নারী, কেমন করে তোমার জন্ম হলো একজন বন্ধা নারীর গর্ভে? আবার জিজ্ঞাসা করে গেছে যে জন্ম হলো তো হলো রাধা রানী, তুমি কি না অন্ধরূপে জন্মগ্রহণ করলে? আর যদি অন্ধরূপে জন্মগ্রহণই করলে তো সেই সময় তো ভালো ডাক্তার ছিল না, কোন কবিরাজে কোন ব্যাধে তোমার চোখটা অপারেশন করলো একটু ভালো করে খুলে বলো। তো কানাই, তোমার চিন্তার একেবারে বিষয় নাই, যা জিজ্ঞাসা করেছো খাঁটি খাঁটি জবাব পাবে। তো সুরার ছন্দ লাগাবো। মনে যারে চায় বন্ধুরে, ওই আমার দিলে যাহারে তারে কি ভুলিতে পারি, তারে কি ভুলিতে পারি, ওই আমি লোকের কথায় রে, মনে যারে চায় বন্ধুরে। শোনো শোনো ও হে কানাই, তোমায় বলে যাই, যা কিছু জিজ্ঞাস করলে জবাব দিতে চাই। তো আমি মানে রাধা রানী বন্ধা নারীর গর্ভে কেমন করে জন্ম হলো? তো মা, যারা দেব দেবী, যারা দেব দেবী তাদের কি দৈহিক মিলনের ফলে সন্তান হয় না? হয় না। ও কানাই, তোমার কি মোটেও জানা নাই? হ্যাঁ, যারা দেব দেবী তাদের সাধনার ফলে সন্তান হয়, তাদের দৈহিক মিলনের ফলে সন্তান হয় না। আরো একটা জবাব আছে, কি? এই কৃত্তিকা দেবী, কৃত্তিকা দেবী একদিন কি করছিলেন? গঙ্গা নদীতে স্নান করছিলেন। আর গঙ্গা নদীতে যখন স্নান করছিলেন তখন একটি পদ্মের মধ্যে রাধার কীট ভেসে এসে কৃত্তিকা দেবীর গর্ভে ঠেকলো। আর যখন গর্ভে ঠেকলো, আমাদের প্রত্যেকটা নারীর কিন্তু একটা অভ্যাস আছে, কি মা? আছে না বলুন তো? যদি হাতের কাছে কোনো ভালো জিনিস পাই, মানে ফুল পাই, আমরা কি করি? ফুলটি নিয়ে নাকের মধ্যে শুকিয়ে শুকি। তো পদ্ম ফুলটি যখন এসে কৃত্তিকা দেবীর গর্ভে লাগলো, কৃত্তিকা দেবী কি করলো? সঙ্গে সঙ্গে সেই পদ্ম ফুলটি নিয়ে নাকে ঠেকালো। আর যখন নাকে ঠেকালো, তখন যে রাধার বীজ ছিল সেই পদ্ম ফুলের মধ্যে ওই কৃত্তিকা দেবীর নাসিকার মাধ্যমে গিয়ে তার গর্ভে পৌঁছালো। তারপর ওই কৃত্তিকা দেবীর গর্ভে রাধা রানীর জন্ম হলো। শোনো শোনো ও হে কানাই, আমি তোমায় বলে যাই, এই তো তোমার প্রথম প্রশ্নের জবাব হলো তাই। আরো একটি জিজ্ঞাসা তুমি করে গেলে না, সঠিক সঠিক জবাব দিয়ে দেব সমাধান। আর একটা কি জিজ্ঞাসা করেছে, যে ও রাধা রানী, তুমি না অন্ধ হয়ে জন্মগ্রহণ করলে, তোমার চোখটা কেমন করে ঠিক হলো? তাহলে ও মা, আমরা সকলে জানি সত্য ত্রেতা দাপর যুগে ভগবান, সত্য যুগে ছিল কে? সত্য যুগে ছিল শঙ্খচক্র গদাধারী নারায়ণ, তাই না? আর এই রাধারানী ছিল কে? মা লক্ষ্মী। আর ত্রেতা যুগে হলেন কি? ধনুকধারী ভগবান শ্রী রামচন্দ্র। আর এই লক্ষ্মী দেবী হলেন সীতা, মা সীতা, তাই তো? আর এই দাপর যুগে হলেন ভগবান শ্রীকৃষ্ণ।
আর মা রাধারানী রাধারানী। আর এই কলি হত জীবে দুই অঙ্গ মিলে হলেন এক অঙ্গ গৌরাঙ্গ, তাই না? তো ত্রেতা যুগে ভগবান শ্রী রামচন্দ্র এবং মা সীতার মধ্যে কথা হয়েছে যে হে রাধে, এর পরের যুগে মানে দাপর যুগে তুমি আগে যাবে ধরাতে, আমি পরে যাব, কেমন? এখন কৃষ্ণের মানে রামের এই কথা শুনে মা সীতা বলছে, হে স্বামী, কথাটা যে বড়ই দামি, তুমি কি জানো না? তোমার মুখ না দেখলে আমি থাকতে পারি না, তাই হে স্বামী, আমি ধরাতে আগে যাব ঠিকই, কিন্তু তুমি আমায় কথা দাও যে আমি অন্ধ হয়ে জন্মগ্রহণ করব, আর সবার প্রথম তুমি আমাকে গিয়ে দর্শন দিবে। তাই তো দেখো রাধা রানী জন্ম যে হইল, তারপর রাধারানীর অন্ধ হয়ে জন্মগ্রহণ করলেন। আর রাধারানী যখন জন্মগ্রহণ করলেন কিছুদিন পর এই কানাই কি করলেন, তার মায়ের সঙ্গে যশোদার সঙ্গে মানে যশোদা কানাইকে কোলে নিয়ে ওই বিষভানু রাজার বাড়িতে গেলেন রাধারানীকে দেখতে। চারিদিকে খবর ছড়িয়ে পড়েছে যে বিষভানু রাজার এক অপরূপ সুন্দরী কন্যা হয়েছে, কিন্তু অন্ধ, সে কিছুই দেখতে পায় না। এই খবর পেয়ে মা যশোদা কানাইকে কোলে করে নিয়ে গেলেন ওই রাধারানীকে দেখবার জন্য। আর রাধারানীকে দেখে মা যশোদা যখন কৃত্তিকা দেবীর সঙ্গে কথোপকথন করছে, এই ফাঁকে আমার কানাই কি করেছে, মায়ের কোল থেকে নেমে রাধারানীর কাছে গেছে, গিয়ে বলছে, হে রাধে, এবার তুমি তোমার চোখ খুলে একবারে নয়ন খুলে দেখো আমি এসে গেছি। যখনই এই কথা বলেছে সঙ্গে সঙ্গে আমার রাধারানী তার নয়ন দুটো মেলে দেখেছে। তাহলে এখন বুঝতে পেরেছেন না কোন বৈদ্যই রাধারানীর চোখ ঠিক করেছিল? ও কানাই, সব করে আবার আমাকে জিজ্ঞাসা করছে, দেখেছো কেমন কানাইয়ের কাণ্ড জ্ঞান? এই তো তোমার কথার জবাব কথায় মিটে গেল, চাঁদ বদন প্রেমানন্দে হরি হরি বলনে তাই গো, হরি বল হরি বল হরি বল। শোনো শোনো ওহে কানাই, তোমায় বলে যাই, তোমার কাছে আমিও কিছু জিজ্ঞাসা করতে চাই। ওমা, আমার কানাই জানেন অনেক লীলা করে গেছে, কত মধুর মধুর লীলাই না তিনি করে গেছেন, বুঝলেন? এমন লীলা করেছেন আপনাদের ধারে কি বলবো, বলতে লজ্জা করে, বুঝলেন? আমার কানাই কি করতেন, যখন গোপিনীগণ নদীর ধারে স্নান করতেন বস্ত্র খুলে, আমার কানাই দেখো কি করেছে, সেই গোপিনীদের বস্ত্র নিয়ে গিয়ে গাছের মাথায় তুলে রেখেছে। আচ্ছা, এখন আপনারাই বলেন তো, এটা কোনো লীলা হলো? হ্যাঁ, যখন গোপিনীগণ স্নান করে আমার কানাই কি করে, তাদের বস্ত্র নিয়ে গিয়ে গাছের মাথায় তুলে রাখে, এটা নাকি লীলা? ও বাবা, এখন কোনো মা যদি স্নান করে পুকুরে, আপনারা যদি কাপড়টা তুলে নিয়ে গিয়ে গাছের মাথায় তুলে রাখেন, এটা কি লীলা হবে? হ্যাঁ, লীলা হবে না। কি হবে বলেন তো? কানাই করলে লীলা, আর আপনারা করলে ধৈরা কিলা, কি এটাই হবে তো? হ্যাঁ, তো বলো বলো কানাই, আমি তোমার কাছে জানতে চাই, তুমি করলে লীলা আর আমার এই বাবারা করলে কেন তাদের ধৈরা কিলা? হ্যাঁ, ঘটনাটা এই জায়গায় কেন? এটা এক নম্বর জিজ্ঞাসা। আর একটা জিজ্ঞাসা আমি আমার কানাইকে করতে চাই, সেটা কি, নিধুবনে একদিন এই আমার কানাই মা কালী সেজেছিল, একদিন মা কালী সেজেছিল। তো বলো বলো কানাই, ইহার কি কারণ? তুমি মা কালী কেন সেজেছিলে? আরে যে তুমি মা কালী যে সাজলে, ও মা, আপনারা মা কালীর রূপ দেখেছেন না? হ্যাঁ, মা কালীর 4টা হাত থাকে, তাই না? গলায় মুন্ডোর মালা থাকে। আমার কানাইয়ের কি 4টা হাত? হ্যাঁ, আমার কানাই তো 2টা হাত।
তাহলে বলো বলো কানাই, তুমি সেদিন নিধুবনে 7টা হাত কোথায় পেলে? আর হাতের মধ্যে যে খড়গ ছিল, খড়গ কোথায় পেলে? আর গলার মধ্যে যে মুন্ডমালা ছিল, সেটাই বা তুমি কোথায় পেলে? জিজ্ঞাসা রইল তোমার ঘরে, সূক্ষ্ম সূক্ষ্ম জবাব দিবে তুমি এই ধর্মসভার মাঝারে। হ্যাঁ, তো এটাই থাক। এখন একটি গান গাইবো, গান গিয়ে আসর ছেড়ে যাবো।